এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর। বাম ককরোচের প্রতিবাদের উত্তাল ধর্মতলাতে। মিছিল উড়ে এলো জুতো এবং বোতল, পাল্টা লাঠি উঁচিয়ে তেড়ে গেল পুলিশ। দিল্লির গণ্ডি পেরিয়ে দেশের নানান প্রান্তে ছড়িয়ে পড়েছে ককরোচ জনতা পার্টি। দিল্লির যন্তর মন্তরে সোনম ওয়াংচুর যে মিছিল, সেই মিছিল থেকে এখন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এই ককরোচ জনতা দল পার্টির এই মিছিল। বর্তমানে কলকাতার ধর্মতলা এই মিছিলের অবস্থান, সেখানে কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি। শিয়ালদাহ থেকে এগিয়ে এই মিছিল কিন্তু ধর্মতলায় অবস্থান করেছে। ককরোচ জনতাদল পার্টির আন্দোলনের সমর্থনে বিক্ষোভকে কেন্দ্র করেই ধুন্ধুমার পরিস্থিতি কলকাতার রাজপথে। শুক্রবার সন্ধ্যায় ধর্মতলার মোড়ে বিক্ষোভরত আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে খণ্ডযুদ্ধ লেগে যায়। যদিও পুলিশের দাবি মিছিলের বাইরের কেউ ঢুকে পড়েছে এবং এই সন্দেহ অভিযোগে নিজেদের মধ্যেই মারপিট শুরু করেছেন বিক্ষোভকারীরা, যার ফলে কিছুক্ষণের মধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। ইট, জুতো, বোতল ইত্যাদি ছোড়েন আন্দোলনকারীরা। খানিক পরে পরিস্থিতি সামলাতেই র্যাব নামান প্রশাসন। সন্ধে ৬টা নাগাদ অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলার ব্যস্ত রাস্তাগুলি। ডোরিনা ক্রসিংয়ের সামনে ভিড় জমানো বিক্ষোভকারীরা তাদের রানী রাসমণি অ্যাভিনিউর দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালায় পুলিশ। দুপুর থেকে কলকাতার রাজপথে বাঁধ ভাঙা ছাত্র মিছিল দেখা যায়। মেডিকেল প্রবেশ পরীক্ষা, নিটের মতো পরীক্ষাগুলির স্বচ্ছতা ফেরানো এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল শুরু করে বাম ছাত্র সংগঠনগুলি। মিছিল শুরু হওয়ার খানিকক্ষণের মধ্যেই উত্তপ্ত হয়ে উঠতে থাকে পরিস্থিতি। যদিও সংঘর্ষে পুলিশ প্রশাসন কিংবা বিক্ষোভকারীদের কেউ আহত হয়েছে কিনা সেই তথ্য মেলেনি। পুলিশের একটি সূত্রের খবর, আন্দোলনকারীরা নিজেদের মধ্যেই গণ্ডগোল শুরু হয়েছিল এবং তাদের সামলানোর চেষ্টা হয়েছে মাত্র। বিক্ষোভকারীদের দিকে লাঠি উঁচিয়ে তেড়ে যেতে দেখা যায় পুলিশকে। দর্শক, এই আম আদমি মানুষের ক্ষেত্রে ককরোচ জনতাদল পার্টি বারবার দেশের বিভিন্ন প্রান্তে লড়াই করছে। এই সদ্য ওঠা এই ককরোচ জনতাদল পার্টি নতুন করে এক জেনজিদেরকে নিয়ে দল গঠন করেছেন এবং এই দলের মূল লক্ষ্য হয়েছে নিট পরীক্ষায় যে দুর্নীতি হয়েছে তার প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। কিন্তু বর্তমানে এই আন্দোলন ককরোচ জনতাদল পার্টির ক্ষেত্রে কোনো সীমিত নয়। এই ক্ষেত্রে বিভিন্ন বিরোধী প্রধান দলগুলি এই পার্টির সমর্থনে তাদের স্বার্থে রক্ষার জন্যই এই ককরোচ জনতাদল পার্টিকে ব্যবহার করছে। এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ কিন্তু পিছিয়ে নেই। পশ্চিমবঙ্গের মূল এখন যে দলটি এসএফআই, তারা কিন্তু এই ককরোচ জনতা দলের পৃষ্ঠপোষক হিসাবে কাজ করছে। তাদের উস্কানিতেই এই দল কিন্তু কলকাতার রাজপথে এইভাবে ছড়িয়ে পড়েছে। কিন্তু ককরোচ জনতা দল পার্টির মূল লক্ষ্য থেকে তারা কোথাও যেন সরে গিয়েছে। এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি বিগত কয়েকদিন ককরোচ জনতা দল পার্টির সমর্থকদের দিল্লির যন্তর মন্তর এলাকাতে বিভিন্ন রকমের খাবারের সাহায্য, যেমন সুইগি, জোম্যাটোর মতো সংস্থাগুলি ফ্রিতে তাদের খাবার দিচ্ছিলেন এবং তাদেরকে প্রশ্ন করা হয়েছিল, তখন তাদের উত্তর, তারা কিন্তু জানে না অজ্ঞাত কোনো বিদেশি ফান্ডিং থেকে তাদের জন্য কিন্তু সর্বত্রই খাবার নিয়ে এসেছে। দর্শক, এটা এখন দেখার বিষয় দেশের নিরাপত্তার স্বার্থে বিদেশি শক্তি কোনোভাবেই ভারতের মধ্যে খণ্ডযুদ্ধ লাগিয়ে তাদের অস্থির করার চেষ্টা করছে কিনা, সেটাই এখন দেখার বিষয়। ককরোচ জনতাদল পার্টি তারা কতটা তাদের জন্য, দেশের নতুন যুবশক্তির জন্য স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে, নাকি তারা কোনোভাবেই বিক্রি হয়ে গেছে কোনো বিদেশি শক্তি বা দেশীয় বিরোধী দলগুলির দ্বারা। আপনাদের মত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।